বন্ধুরা, আজকের একটু অন্য ধরনের কথা বলবো। কারো মনে আঘাত পেলে কিছু করার নেই, একটু কথাগুলো ভেবে দেখবেন। হোটেলে হোটেলে সেক্স করেছো নিজের ইচ্ছায়, প্রেমিকের সাথে যখন তখন ফোনে সেক্স করেছো সেটাও নিজের ইচ্ছায়, ডেটে গেলে শরীরের জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো নিজের ইচ্ছায়, কাউকে জিজ্ঞেস করো নাই। কাজটা কি ঠিক না বেঠিক? দিন শেষে প্রেমিক তোমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেল। এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে। এখন বলছো পৃথিবীর সব ছেলেরাই খারাপ। তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে তা তো বলো না। তোমাদের তো এসব লুচ্ছা ছেলেরাই পছন্দ, যারা লুতুপুতু কথা বলে মেয়ে পটাতে পারে। কখনো কি বোঝার বা জানার চেষ্টা করেছো একজন ছেলের পার্সোনালিটি বলতে কি বুঝায়? যে ছেলে তোমার পিছে পিছে ঘুরে তোমাকে ইমপ্রেস করছে, তার কি ভরসা যে সে অন্য মেয়ের পিছে ঘুরবে না? কিন্তু না, এসবের পরেও তুমি যে নিজেই তার হাতে তোমার মূল্যবান সম্পদ তুলে দিয়েছো, তার কাছে তোমার সস্তা করে দিয়েছো, তার স্বীকার করবে না। এই ছেলে নিশ্চিত বাহিরে বলে বেড়াবে ওই মেয়েটা ভালো না, আমিও করছি। এই কথা তো আর মিথ্যে না, এই কথা তো আর মিথ্যে না। তাকে এই কথা বলার সুযোগ দিল কে? তাকে এই কথা বলার সুযোগ দিল কে? তুমি তো, নাকি নাকি অন্য কেউ? এরপর পুরুষ জাতিকে গালি দিয়ে বাবা মা এখন যার সাথে বিয়ে দেবে তাকে বেছে নিয়ে চুপ থাকবে। তোমার এই ব্যবহৃত শরীরকে সতীত্বের মিথ্যা বড়কে পেঁচিয়ে তাকে উপহার দিবে। হ্যাঁ হ্যাঁ, বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। যে ছেলেটিকে বিয়ে করে জীবন কাটিয়ে দেবে সেও একটি পুরুষ। মেয়েদের কাছে আশা করব শুধু সুন্দর পেলে বয় টাইপ ছেলেদের বয়ফ্রেন্ড না বাছাই করে বাবা মার পছন্দে বিয়ে করো, এতে শান্তি হবে। বাবা মার পছন্দে বিয়ে করো, এতে শান্তি হবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ লক্ষ্য রেখেও রাত্রির সংলাপে।